ডাক্তার আনোয়ারুল হকের লেখা ছোট গল্প হিরোশিমা ও নাগাসাকির গল্প। 1945 সালের এক গ্রীষ্মকাল, জাপানের একটি ছোট্ট শহর নাগাসাকি। এখানে বাস করতেন সাকুরা নামে একটি মেয়ে। সাকুরা খুবই সাধারণ একজন মানুষ। তার স্বপ্ন ছিল কেবল সুখে থাকা। সাকুরা আর তার মা একসাথে একটি ছোট্ট ঘরে থাকতেন। তাদের বাবা যুদ্ধের মাঠে নিখোঁজ হয়েছিলেন। একদিন সকালে সাকুরা যখন নদীর ধারে হাঁটছিল, আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল একটি বিশাল বিমান। হঠাৎ করে বিকট শব্দে পৃথিবী কেঁপে উঠল, আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল। সাকুরা দ্রুত বাড়ির দিকে দৌড়ালো, কিন্তু বাড়ি পৌঁছানোর আগে তার চারপাশে সবকিছু ধ্বংস হয়ে গেল। নাগাসাকি ধ্বংসের পর সাকুরা তার মাকে খুঁজে পায়নি। ধ্বংসস্তূপের মধ্যে কান্নার শব্দ, আজাহারি আর আগুনের জ্বলন্ত শিখা। সাকুরা নিজের জীবনের জন্য লড়াই করে বেঁচেছিল, কিন্তু তার হৃদয়ে চিরদিনের জন্য একটা গভীর ক্ষত রেখে গেল। দিন কাটতে লাগলো। সাকুরা একা একা নতুন জীবনের সন্ধানে বের হলো। সে জানতো না তার সামনে কি আছে, কিন্তু তার মনের মধ্যে আশা ছিল। তার বিশ্বাস ছিল একদিন এই পৃথিবী আবার শান্তিতে ভরে উঠবে। কয়েক বছর পরে সাকুরা একটি ছোট্ট গ্রামে গিয়ে বসতি স্থাপন করলো। সেখানে সে নতুন বন্ধু বানালো এবং জীবনের নতুন অর্থ খুঁজে পেল। কিন্তু রাতের অন্ধকারে যখন সবকিছু শান্ত হয়ে যায়, তখন সে চুপি চুপি আকাশের দিকে তাকিয়ে তার অতীতের স্মৃতিগুলো মনে করত। সাকুরার এই গল্পটি শুধু তার নিজের নয়, এটি সেই সব মানুষের গল্প যারা হিরোশিমা ও নাগাসাকির সেই ভয়াবহ দিনে বেঁচে ছিল। তাদের হৃদয়ে কষ্ট এবং নতুন জীবনের সন্ধানে তাদের লড়াই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যেন তারা কখনো ভুলে না যায় শান্তি ও মানবতার মূল্য কি।